তাহলে ক্যানবি লাইফস্টাইলে ডোন্ট বুক জজ, ডোন্ট কভার জাজ, ডোন্ট বুক কভার, ওই ভিডিওগুলোতে অ্যাক্টিং করো, বেশি মান সম্মান আছে। যাতে তো আমাকে কেন খোঁচাও তুমি? তোমাকে কোনোদিন আমি খুঁজিয়েছি? এই খোঁজাখুঁজি করে কতদিন চলবে তুমি আমাকে এই কথাটা বলো। খোঁজাখুঁজি করে কতদিন চলবে? তুমি কতদিন চালাতে চাও খোঁজাখুঁজি করে? তুমি চাও তোমার এই খোঁচানোর জিনিস আমি উত্তর দিই না? তুমি তো কি বাঙালি ভালো তো হে গাইস, আমি কাই তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে আমাদের সকলের প্রিয় ক্যানবি লাইফস্টাইল কে নিয়ে। তো বন্ধুগণ, বেসিক্যালি আমাদের ক্যানবি লাইফস্টাইল তার ইউটিউব চ্যানেল থেকে মূলত যাত্রা শুরু করে। সেই ইউটিউব চ্যানেলে তার প্রধান ভিডিও কি ছিল? ফেক লাইফস্টাইল, ফেক ম্যারেজ প্র্যাঙ্ক, ফেক ওলা প্র্যাঙ্ক, ফেক গোল্ডিগার প্র্যাঙ্ক। ভাই ওর সব জিনিসটাই ফেক, এমন যেন মনে হচ্ছে জীবনটাই একটা ফেক। ভাই রে ভাই, মুদ্রা কথা হচ্ছে যে আমাদের ক্যানবি ভাই এখন তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে না, কারণ তার ইউটিউব চ্যানেলটা পুরোপুরি ডেট হয়ে গেছে, মরে গেছে। সে এখন ফেসবুক পেজে কি ভিডিও বানাচ্ছে? হাগাহাগি ভিডিও। গাইস, সেই হাগাহাগি নিয়ে আজকে আমি একটু কিছু পর্যালোচনা করবো। ভিডিওটি তোমরা একদম লাস্ট অবধি দেখো, ভিডিওটি আজ ফুল এনজয় হতে চলেছে। কিরে, কেমন আছিস? নমস্কার, ভালো আছেন? তুই আমাকে দিদি বলছিস, এত বড় সাহস হয় কি করে? তোর কোথাকার দিদি লাগি আমি? তোর সাথে এখন রিলেশন আছে, তুই আমাকে দিদি বলছিস? তোর কোনো অকাত আছে আমাকে দিদি বলার? এই মরা, আমি কি শুনছি রে? হ্যাঁ দেখো বন্ধুরা, এরা ভাই যে একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাবে সেটাও ভালোভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারে না। এখানে ক্যানবি তার ভিডিওতে একটা মেয়ে কি বলছে যে এই আমার সাথে কি তোর রিলেশন আছে, তাই তুই আমাকে দিদি বা বোন বলে ডাকবি? ভাই রে ভাই, আমি সে আর কি দুঃখের কথা বলবো। দেখো বন্ধুরা, আমাদের রাস্তায় যখন কোনো অপরিচিত মেয়ের সাথে দেখা হয় তখন তাকে আমরা কিভাবে সম্বোধন করি? বোন বা দিদি বলে সম্বোধন করি। আর এই মেয়েটা বলছে এই তুই আমাকে বোন বা দিদি বলে কেন ডাকবি? তোর সাথে কি আমার রিলেশন আছে? দেখো বোন, দেখো দিদি, বোন ভাইয়ের সম্পর্ক একটা আলাদা সম্পর্ক। সেই সম্পর্কটাকে নিয়ে তোমরা বেশি গাঁড় পাকামো করো না, ঠিক আছে? তার কতজনকে এরকম করে বলে মেয়ে পটানোর ধান্দা, বুঝিস না সব। দেখো বন্ধুগণ, আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছি যে এদের ভিডিওর ভাই কোনো মাথা মুন্ডু নেই। এদের ভিডিওতে একটা যে নলেজফুল স্ক্রিপ্ট থাকবে সেই স্ক্রিপ্টটা ভালোভাবে লেখেনি। এই মেয়েটার মূল বক্তব্য হচ্ছে নাকি ক্যানবি তার সাথে লাইন মারার চক্কর করছে। ও দিদি, তোমাকে একটা কথা বলছি, কথাটা প্লিজ তুমি একটু মনোযোগ সহকারে শোনো। রাস্তাঘাটে কোনো মেয়েকে যদি কেউ বোন বা দিদি বলে ডাকে, তাকে কি লাইন মারার চক্কর করে ডাকছে? একটা কথা বলি, ভিডিওটি যখন বানাবে একটু হালকা করে গাঁজাটা একটু কম খাবে। তোমরা একটু বেশি করে গাঁজার জিনিসটা খেয়ে ফেলছো, তাই তোমাদের ভিডিওটা ঠিক গুয়ের মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এত হাসি পাচ্ছে, তুই দেখে পুরো জোকার মনে হচ্ছে। দেখ, ওই স্কুটিটাকে নিয়ে এসে এই অডিটার সামনে রেখেছে। তুই ভাব, কেনার তো কোনোদিন অকাত হলো না, সেই সারা জীবন তোর সেই ভিখারির দশা, আর এখনো সেই। আরে তুষির ভাই, এই ভিডিওগুলো আমরা 2017 সালে 2016 সালে দেখতাম, আর এই ভিডিওগুলো তোমরা এখন 2023 সালে সে রিপ্রেজেন্ট করছো। দেখো বন্ধুগণ, এই ভিডিওর ভাই মূল টপিক আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো 2016 সালে 17 সালে খুব রমরমান ভাবে চলতো, আর সেই ভিডিওগুলো আমাদের ক্যানবি ভাই 2023 সালে এসে মানুষকে বোকাচোদা বানাচ্ছে। এই ভিডিওগুলো হচ্ছে যে একটা মেয়ে আর একটা ছেলের সাথে খুব ঝগড়া হবে, খুব ব্রেকআপ হয়ে যাবে, ছেলেটা মেয়েটাকে খুব যাচ্ছে তাই ভাবে অপমান করে ভিডিও শেষে দেখা যাবে নাকি ছেলেটা একটা বড় আইপিএস অফিসার, আইএএস অফিসার। এইটাই হচ্ছে এই ভিডিওগুলো, আর সেই ভিডিওগুলো ক্যানবি লাইফস্টাইল এখন মানুষকে ভাই ওকে 2-5 টাকা দিয়ে ভাগাও, আমার আর সহ্য হচ্ছে না রেখে। স্যার সরি লেট হয়ে গেল আমার খুব। খেলা শুরু হয়ে গেছে, ছেলেটি এবার স্যার বলে চলে এলো, ক্যানবি স্যার, আর মেয়েটির মধ্যে একটা কিউরিওসিটি জাগবে, এই কেন ছেলেটিকে স্যার বলছে। দিয়ে ক্যানবি ভিডিও শেষে বলে দেবে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। দেখো ভাই, এই সমস্ত ভিডিও আমরা পার করে চলে এসেছি। ক্যানবি, এটা 2023 সাল, তুমি একটু কিছু নিত্য নতুন কিছু দেখাও না। তুমি কি গাঁজা খেয়ে স্ক্রিপ্টগুলো লেখো আর গাঁজাকেই ভিডিও রিপ্রেজেন্ট করো? আমি বুঝতে পারি না মাঝে মধ্যে। মানে স্যার এরা জানে না আপনি কে? কেন? ওকে স্যার হচ্ছে এখানকার আইএএস অফিসার। এই মরাই, তুই কি বললি রে ভাই? এই কথাটা বলার আগে তোর একবার মুখে আটকালো না? তুই ক্যানবির সাথে থেকে তোর মাথাটা পুরো গোবরে ভর্তি করে ফেলেছিস। ক্যানবি লাইফস্টাইল নাকি আইএএস অফিসার, সেটাও আমাদের মানতে হবে। এ ভাই, এই কথাটা তুই কি বললি ভাই? এই কথাটা তুই কি বললি? ক্যানবি লাইফস্টাইল নাকি আইপিএস অফিসার? ভাই রে ভাই, কোথায় কাশ্মীরের রুল আর কোথায় মানে বগলের চুল?
আকাশ পাতাল তরিতফাত। একটা কথা বলে আমি বুঝতে পেরেছি যে তুই ক্যানবি লাইফস্টাইলের সাথে থেকে থেকে তোর মাথাটা পুরো গোবরে ভর্তি করে ফেলেছিস। তুই যখন ক্যানবি লাইফস্টাইলকে আইপিএস অফিসারের পদকটা দিলি, আমি তো তোকে একটা গিফট তো ভাই দিতে হবে, তোমার জন্য একটা অস্কার রেখে দিচ্ছি। বল্টু, এই ক্যানবির পাশে তুমি একটা অস্কার ছুঁড়ে মারো, আর এই কালুয়ার পাশে তুমি একটা অস্কার ছুঁড়ে মারো, তারপর কি পাঠার বিচি ফুলকো লুচি অস্কারটা ছুঁড়ে মারো। একটা কথা বলি, আইপিএস অফিসারের এতটাও দিন খারাপ যায়নি যে তার গাড়ির নাম্বার প্লেটটা তাকে লুকাতে হবে। কি ভাই, নাম্বার প্লেট লুকিয়ে তুমি আবার নিজেকে আইপিএস অফিসার দাবি করছো? সেটা নয়, ঠিক আছে তুমি ভিডিও বানানোর জন্য বানাচ্ছ, সেটা ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টটা কি? 0% কন্টেন্ট, অ্যাটিটিউড 100%। কি বলবো ভাই, তোকে সত্যি কিছু বলার নেই। সেই 2017 সাল থেকে তুমি যখন ইউটিউব যাত্রা স্টার্ট করেছো, সেই তখন থেকে হেগে যাচ্ছ সেই 2023 সাল অবধি। কিছু তো উন্নতম মানের কন্টেন্ট করো। তোর জ্বালায় ভাই ফেসবুকে আমি ঢুকতে পারি না, জাস্ট ঢুকতে পারি না। ফেসবুক খুলি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এটার কি তুই মালিক? ওই বলেছিলাম যে মানুষের জামা কাপড় আর মানুষের পরিস্থিতি দেখে মানুষকে জাজ করবেন, করলে এই পরিস্থিতিই হবে। ও ক্যানবি ভাই, তোমার এই ভিডিওটি দেখার পর ভাই আমার চোখ মারা খুলে গেছে, একদম পুরো চোখ খুলে গেছে। ক্যানবি ভাই, তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই, আমি বুঝতে পারিনি যে তুমি এত বড় আইপিএস অফিসার। ভাই তুমি যে তোমার ভিডিওটার মাধ্যমে যে আমাদের এত সুন্দরভাবে যে আমাদের একটা জ্ঞান প্রোভাইড করবে ভাই, আমি বুঝতে পারিনি ভাই। তোমার ভিডিও দেখার পর ভাই আমার সব কিছু খুলে গেছে, সব খুলে গেছে। ঠিক আছে ক্যানবি দা, বিগ ফ্যান ক্যানবি দা, বিগ ফ্যান। তোমার ভিডিও দেখার পর তোমার পাছায় একটা নোবেল নাচ শুনে মারা পর্যন্ত আমার দিন শান্তি যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। तक रही बात औकात की बात, मेरा गाड़ी का डीजल तेरे महीने के सैलरी से बहुत ज्यादा है, समझा? मेरा गाड़ी का डीजल तेरे महीने के सैलरी से बहुत ज्यादा है, समझा? কি রে ক্যানবি, তুই কি বললি? তুই বলছিস যে মানুষকে কোনোদিন জাজ করতে নাই, আবার এই ভিডিওটাতে বলছিস যে নিজেকে বড় দেখাচ্ছিস, মানুষকে ছোট দেখাচ্ছিস। কি রে, তোর মুখে এক কথা, তোর পাছায় এক কথা, তোর মুখের সাথে তোর পাছায় তো কোনো মিল নাই। দেখ ক্যানবি, তোকে একটা কথা বলছি, কথাটা প্লিজ তুই একটু মনোযোগ সহকারে শোন। তুই এক ভিডিওতে একরকম কথা বলছিস, আর এক ভিডিওতে ঠিক তুই অন্যরকম কথা বলছিস। কেন রে ভাই, কেন? পাবলিক আর দুদিন পর তোকে ঠিক বুঝতে পারবে না যে তুই মুখ দিয়ে কথা বলিস না তুই পাছা দিয়ে কথা বলিস। কথাটা ভালো করে শোন। তুই এই ভিডিওটাতে তুই কি বললি, তোর মাসিক মাইনে যত টাকার আমি ঠিক তত টাকার ডেলি পেট্রোল ভুড়ি। তার মানে তুই নিজেকে মুকেশ আম্বানি দাবি করলি, আর একটা মানুষকে তুই রিটেরি গরিব মানুষ দাবি করলি। শোন, তুই যখন মানুষকে জ্ঞান দিবি না, সেই জ্ঞানটা তুই তো নিজের জীবন আগে অ্যাপ্লাই করবি। তুই যখন একটা মানুষকে একটা আঙুল দেখাচ্ছিস, ঠিক তোর দিকে তোর 3টে আঙুল আছে কিংবা 4টে আঙুল আছে। তার মানে কি, তুই লোককে আঙুল দেখানোর আগে তুই নিজে ঠিক আছিস কিনা সেই জিনিসটা ভালো করে বুঝবি। তোর ভিডিওতে তুই তো ভালোই হলপ করে বলিস, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তার মানে একটা বইয়ের কভার দেখে কখনো সেই বইটাকে বিচার করো না, সেই বইটাকে পড়ো। ক্যানবি, তুই নিজে ভালো হ, তারপর তুই লোককে শুধরাবি। ছি, লজ্জা করে না তোর? ফেক ম্যারেজ প্ল্যান করিস, কটা বিয়ে করবি তুই? লোককে কাটি করে লাভ নেই ভাই, করিস না। অদ্ভুত, তুই দুমুখো দোগলা তুমি। বাস্কার ভাই বাস্কার, অনেক হয়েছে তোদের হাগাগে, অনেক হয়েছে। এবার আমার কথাটা শোনো। দেখো বন্ধুগণ, আমাদের ক্যানবি লাইফস্টাইলের ভিডিওর মূল টপিক হচ্ছে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আর ওর ভিডিওগুলো গাইস সেম 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 সেম, এই ভিডিও যেমন এই ভিডিও তেমন। ওর ভিডিওর ভাই কোনো আকাশ পাতাল তফাৎ তুমি খুঁজে পাবে না, যেমন আমি খুঁজে পাইনি ভাই, বঙ্গাই পর্যন্ত খুঁজে পাইনি। বঙ্গার ওর লেটেস্ট ভিডিওতে আমাদের ক্যানবি লাইফস্টাইলকে হালকা পিন করে পোক করে, তার জন্য ক্যানবি লাইফস্টাইল বঙ্গাইকে নাকি ইনস্টাগ্রামে আবার ডিএম করেছে, আমি খবর পেয়েছি। সে সমস্ত বাদ দাও ভাই। আর ক্যানবি লাইফস্টাইলকে কেউ যদি 2-4 কথা বলতে যায়, তখন ক্যানবি লাইফস্টাইলে কিছু চালা চামুন্ডা এই কথাগুলি বলবে। কেন? ওকে স্যার হচ্ছে এখানকার আইএস অফিসার। এটা 19,50,000। এক কাজ করে দুটো একসাথে দিয়ে দাও। কি বলছে কি মাথা ব্যথা? ক্যাশ 35 লক্ষ টাকা আসবে। এই যে মহাশয়, এই নিন, এর মধ্যে 50 লক্ষ টাকা আছে ক্যাশ। আরে ক্যানবি ভাই, এ তুমি কি বলছো? মাথার মধ্যে কি তোমার কিছু কোনো সেন্স আছে না নেই, নাকি গাঁজা খেয়ে ভিডিওটি বানাচ্ছ? এই নে 35 লক্ষ টাকা, এই নে 50 লাখ টাকা, আমি বানা গাড়ি একবারে কিনবো। তোর কি দেখে আমাকে ভিখারি মনে হয়? ভিখারি মনে হয় শালা। ও ক্যানবি ভাই, তুমি কি তোমার চোখে একবারও 50 লক্ষ টাকা 35 লক্ষ টাকা দেখেছো? হ্যাঁ বন্ধুরা, আমি মানছি যে ক্যানবি লাইফস্টাইল এটা ভিডিও বানাচ্ছে, কিন্তু ভাই এরকম ভিডিও সেম 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 সেম। আর ক্যানবি লাইফস্টাইল তোমরা কি রিয়েল লাইফ সম্পর্কে জানো?
যদি না জেনে থাকো আমার পূর্বের ভিডিওগুলো দেখো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। ওই জন্য ক্যানভি লাইফস্টাইলকে ওর কোনো ফ্যানও বলো কিংবা কোনো হেটার বলো, ক্যানভি লাইফস্টাইলকে কেউ সহ্য করতে পারে না, শুধুমাত্র এই কাণ্ড কারখানার জন্য। আমি ভাই ক্যানভিকে নিয়ে ভিডিও বানাতাম না, আমার কিছু ফেসবুক পেজের কিছু অডিয়েন্স ভাইরা আমাকে বলছিল দাদা তুমি ক্যানভিকে নিয়ে রোস্ট করো, তাই চলে এসেছি ক্যানভির পিছনে একটু আচ্ছা করে মাছ ঢুকাতে। আর এই এক মাথা ভাঙা সাউন্ড ভাই, পুরো ভিডিওতে ক্যানভি লাইফস্টাইলের ভিডিওতে ক্যানভি লাইফস্টাইল সে শুরুর ভিডিও থেকে এখন ভিডিও এই পু 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 এই পু 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 এইগুলো ভাই শুনে শুনে আমি পুরো টাইম ফ্রাস্ট্রেশনে ভুগছি ভাই। আমি সত্যি ক্যানভির ভিডিও আমার দেখতে ভালোই লাগে না। কেন ভাই এর ভিডিও আমার ফেসবুক পেজে আমার সামনে আসবে, আমার সামনে না আমার পুরো অডিয়েন্স ভাইয়ের সামনে, সবার সামনে। ক্যানভি একটু পরিবর্তন হ ভাই, আর তুই কত খিস্তি গালাগাল খাবি? আমি মানছি যে তোকে মানুষ যত খিস্তি মানুষ যত ইয়ে করে তোর রিচ বাড়ছে, আর কত খিস্তি খাই ভাই, একটু হজম তো করতে হবে। এবার তো উগলাবি, সে খিস্তি করে উগলাবি ভাই, একটু ভালো হয়, একটু সুধরে যা ভাই, আর পারছি না তোকে নিয়ে। उधर का मादर चौथ पहली टिकट निकाल और भाग उधर। আর গরম পড়েছে, আমও নিতে হবে, গরমে আম না খেলে হয়? এই তো ফলে একটা দোকান আছে না, আমগুলো কিন্তু বেশ ভালোই। হ্যাঁ ক্যানভি, এইটা আমি কিন্তু তোর সাথে পুরোপুরি এগ্রি করছি। আমগুলো তো ভাই সুন্দর হবেই, কারণ আমগুলো তো ভাই প্রকৃতি দিয়ে বানানো আম, আর এই আমগুলোর জন্যই তো তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে। আই নো হোয়াট আই মিন। হ্যালো, হ্যাঁ 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 আমি বেরিয়ে এসেছি, দাঁড়ান যাচ্ছি। এই যে এখানে দাদা। হে গাইস, ভিডিওটি তোমরা দেখলে ভাইরে ভাই তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলবো। হে গাইস, বলো দেখিনি আমাদের ক্যানভি ভাইয়ের ফেসবুক পেজটা গ্রো হওয়ার মূল মন্ত্র কি? আরে মূল মন্ত্র হচ্ছে এই মেয়েটি কেন? তোমরা তারপরে ভিডিওটি দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এইটা ভদ্র শাড়ি? হ্যাঁ এটা ভদ্র শাড়ি? এই তোরা বল এটা ভদ্র শাড়ি? বাহ ক্যানভি বাহ, আমি তোকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে গাঁজাটা তুই একটু কম কর। তুই এই মেয়েটাকে কি বলছিস নাকি এই মেয়েটা অভদ্র একটা শাড়ি পরেছে, এই শাড়িটা মেয়েটাকে নাকি মানাচ্ছে না। আরে ক্যানভি, ভিডিওটার মালিক কে? তুই মেয়েটাকে এরকম শাড়ি পরতে বলেছিস, তার জন্য মেয়েটা শাড়ি পরছে। এরকম শাড়ি পরলে ছেলেরা এই মেয়েটাকে দেখে আকৃষ্ট হয়ে তোমার ভিডিওগুলো দেখবে, তাহলেই তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর তুমি মানুষকে বোকাচোদা পাচ্ছ। হ্যাঁ ক্যানভি ভাই, আমরা ধরতে পারবো না, আমরা কথাটা মনে রাখবি, ঠিক আছে? কেন এর ফল তুমি পাবে, নিশ্চয়ই এর তুমি ফল পাবে। আরে ক্যানভি ভাই, তুমি একটু গাঁজা কম খাও ভাই, একটু গাঁজা কম খাও। তুমি কি বলছো? ফল নিশ্চয় পাবে, ফল নিশ্চয় পাবে। তুমি ফল নিশ্চয় পেয়ে গেছো। তুমি এখানে কি লিখেছো? 1 hour ago। তুমি আওয়ার বানানটাই তো ভুল লিখেছো। আবার তুমি নাকি ভিডিওতে নিজেকে আইপিএস অফিসার, আইএস অফিসার, ওয়াটারম্যানের ডিপার্টমেন্টের হেড বলে দাবি করছো। আগে মিনিমাম পড়াশোনাটুকু শেখো, তারপর আগে ভিডিও বানিও, ঠিক আছে? আরে হ্যাঁ রে পাগলি, আমরা দেখতে পাচ্ছি, আমরা অন্ধ নয়। তুমি আসিয়াকেই দেখাচ্ছ, আর তোমার ক্যামেরাম্যানকে ফোকাসটা একটু চেঞ্জ করতে বলো। তুমি ফোকাসটা কোন দিকে যাচ্ছে? আসিয়া যখন ময়দায় মাখছে তার ময়দার দিকে ফোকাস করো না, তার ওই দিকে ফোকাস করছো কেন? স্টোরি ভিডিওর হিরোইন কেমন লাগছে আসিয়া? এখন আমরা খেতে এসেছি, কি খাবে বলো তো? যেটা খাই একটাই আলাই নাকি? থেমে যা ভাই, থেমে যা, কুল ব্রাদার ভাই, কুল ব্রাদার। এবার একটু থেমে যা। আর মানুষকে কত বোকা বানাবি তোরা, আর কত স্ক্রিপ্টেড ভিডিও বানাবি? হ্যাঁ বন্ধুগণ, ভিডিওগুলো স্ক্রিপ্টেড হয়, কিন্তু এমন স্ক্রিপ্টেড লেখে ভাই, এর ভিডিওগুলো দেখার পর যারা ভালো মানুষ তারা মানসিক রোগী হয়ে যাবে, আর যারা মানসিক রোগী তারা গরু ছাগলে রূপান্তরিত হবে। দেখ ক্যানভি ভাই, এবার তুই একটু থেমে যায় ভাই, এবার একটু ভালো ভালো কন্টেন্ট দে, উপহার কর। আর তুই যে এমন ভিডিও করছিস যেগুলো তোদের ফিমেল অ্যাক্ট্রেসদের ওপর খারাপ প্রভাব ফেলছে, তুই তার ভিডিওর ওনার, তোকে নিজেকে সচেতন থাকতে হবে। না, আমি এমন ভিডিও করবো অডিয়েন্স যাতে আমাকে ভালোবাসে, আর তুই কি করছিস এগুলো? তোর যারা ফ্যান ফলোয়ার্স তারাই তোকে খিস্তি মারবে, আর তুই মানুষকে কি ম্যানিপুলেট করছিস। আর কি বলবো, সত্যি কিছু বলার নেই। যার 9ও হয়নি তার 90ও হবে না, কথাটা মাথায় রাখবি ক্যানভি। ভালো থাকি, সুস্থ থাকি, সেই কামনাই করছি। আরো ভালো ভালো ভিডিও বানা, দিয়ে মানুষকে চুতিয়া কর। প্রতিবারের মতন তোমাদের একটা মার্কাটারি ডায়লগ দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। দেখ ক্যানভি ভাই, তোকে একটা কথা বলছি, কথাটা একটু ভালো করে শুনবে। হ্যাঁ, এই ছোট ভাইয়ের অ্যাডভাইসটা প্লিজ নে, কাজে দেবে।
ভিডিও যখন বানাচ্ছিস একটু ভালো কোয়ালিটির ভিডিও বানা, ভিডিও যখন বানাচ্ছিস একটু ভালো করে বানা। তুই যখন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করছিস স্ক্রিপ্টেড প্র্যাঙ্কের মতোই তুই প্র্যাঙ্ক কর, মানুষ তোকে বাধা দেবে না। কিন্তু তোর প্রতিটা ভিডিওর কমেন্টে কি থাকে, ক্যান বি পাগলা চোদা, ক্যান বি বোকা চোদা। আমি বলিনি, তোর কমেন্টে থেকে এগুলো পাওয়া যায়। আর তোর প্রতিটা ভিডিওর হেডলাইন কি থাকে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তোর ভিডিওর মধ্যে কোনো মাথা মুন্ডু থাকে না ভাই। আর একটা কথা বলছি, তুই যখন তোর ফিমেল অ্যাক্ট্রেসদের ভাই সম্মানই করতে পারবি না, তাহলে তোর অডিয়েন্সরা কিভাবে সম্মান করবে? একটা ভিডিও ক্রিয়েটার যখন ভালো ভালো ভিডিও পোস্ট করবে, তার অডিয়েন্সরা ঠিক ততটাই ভালো ভালো রেসপন্সিবিলিটি দেবে। বুঝতে পেরেছিস? আর ভাই জ্ঞান দেবো না, মানুষকে বেশি জ্ঞান দিলে সেই জ্ঞানটা নেয় না। তুই যদি আবার পাগলামো করিস, আবার আমি এসে রোস্ট করবো। ঠিক আছে ক্যানভি ভাই, তুই তোর কাজ করে যাবি, আমি আমার কাজ করে যাবো। ভালো থাকিস ক্যানভি ভাই, খুব ভালো লাগে। তোর সাথে একবার মিট হয়েছিল আমার, সেটা জানি, তুইও নিশ্চয়ই জানিস, আর কিছু বলবো না। তো বাঙালি, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে। সেই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।